শেষ পর্যন্ত অন্তত 30টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এরই মধ্যে 4টি প্রশ্নে গণভোট হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই। সরকার নিজেও সেই গণভোটে হা ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে শুরু করেছেন। যদিও ঐক্যমত্য কমিশনের সদস্য হিসাবে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সংস্কার কমিশন ও জুলাই চার্টারের কৃতিত্ব সরকার নিতে পারে। আসল সংস্কারের যে ঝুঁকি তৈরি হতে পারে সেটি সরকারের বিবেচনাতেই ছিল না। বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর এক আলোচনায় বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে তেমনটি এর আগে আর হয়নি।